করোনা ভাইরাস মহামারীতে সবথেকে বেশি প্রভাবিত দেশগুলির তালিকায় ভারত এখন 10 নম্বরে চলে এসেছে। মনে করা হচ্ছে পরবর্তী সময়ে ভারত এই তালিকায় আরও শীর্ষে উঠতে চলেছে। ভারতে কোভিড-19 গবেষণা করা বিজ্ঞানীরা মনে করছেন জুলাইয়ে ভারতে এই মামলা আরও কয়েক লাখ বেড়ে যেতে পারে। জন হপকিন্স ইউনিভার্সিটির ডেটা অনুসারে ভারতে এখনও অবধি প্রায় 1.5 লাখের কাছাকাছি কোভিড-19 কেস ধরা পড়েছে। সংক্রমণের সংখ্যার লিস্টে সবার ওপরে রয়েছে আমেরিকা, তারপর রয়েছে ব্রাজিল, রাশিয়া, স্পেন, ব্রিটেন, ইটালি, ফ্রান্স, জার্মানি ও তুর্কি। ভারতে কোভিড-19 4,000-এরও বেশি মানুষের প্রাণ নিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশে করোনা ভাইরাস সংক্রমণের মামলা প্রতি 13 দিন অন্তর দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর এখন সরকারও লকডাউনে ঢিলেমি দিয়ে দিয়েছে। এজন্য এই ভাইরাসের সংক্রমণের আশঙ্কা আরও বেড়ে গেছে। সংবাদ সংস্থা রয়টার্স এই ব্যাপারে ইউনিভার্সিটি অফ মিশিগনের বায়োস্ট্যাটিস্টিক্স এবং মহামারী বিশেষজ্ঞ প্রফেসর ভ্রমর মুখার্জির সঙ্গে আলোচনায় বসে। প্রফেসর মুখার্জি বলেন, ভারতের সংক্রমণ বৃদ্ধির মামলা এখনও কম হয়নি। প্রফেসর মুখার্জির টিম অনুমান করছে জুলাইয়ের শুরুতে ভারতে 6,30,000 থেকে শুরু করে 21 লাখ মানুষ এই ভাইরাসে সংক্রমিত হতে পারে। দেশে সম্পূর্ণ মামলার 5 ভাগ কেবল মুম্বাই শহরেই হয়েছে। বেশিরভাগ সরকারি হাসপাতালে বেডের অভাব রয়েছে। সংক্রামিত রোগীকে হাসপাতালে ভর্তি করার জন্য তাদের পরিবার এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। রয়টার্সের বক্তব্য অনুযায়ী ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রমণের সাথে যুক্ত এই বিষয়ের ওপর এখনও অবধি কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি যে ক্রমশ বৃদ্ধি পাওয়া সংক্রামিত রোগীদের দেখভাল তারা কিভাবে করবে। এদিকে সরকার বলেছে সব রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। তারা হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধি করার জন্য দ্রুতগতিতে কাজ এগোচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী ভারতে এই সময় প্রায় 7,14,000 হসপিটাল বেড রয়েছে, যেখানে 2009 সালে এর সংখ্যা 5,40,000 ছিল। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে করোনা সংক্রামিত রোগীর সংখ্যা বৃদ্ধির হিসাবে ভারত ইরানকে পেছনে ফেলে দিয়েছে। ভারত এখন দুনিয়ায় টপ 10 অধিক সংক্রামিত দেশের লিস্টে সামিল হয়েছে, যেই লিস্টে ইরান শনিবার 10 নম্বরে ছিল। সেখানে করোনা সংক্রামিত রোগীর সংখ্যা ছিল প্রায় 1,33,521 জন। কিন্তু রবিবার 1 লাখে করোনা সংক্রামিত রোগীর সংখ্যা বৃদ্ধির ফলে ইরান 11 নম্বরে চলে যায় আর ভারত 10 নম্বরে ঢুকে পড়ে। কিন্তু করোনার ফলে হওয়া মৃতের মামলায় ইরান এখনও ভারতের থেকে এগিয়ে আছে। WHO শনিবার দক্ষিণ আমেরিকাকে করোনা মহামারীর নতুন কেন্দ্র বলে অভিহিত করেছে, কারণ ব্রাজিল ও রাশিয়াকে টপকে গেছে। জন হপকিন্স ইউনিভার্সিটির ড্যাশবোর্ড অনুসারে গোটা দুনিয়ায় করোনা সংক্রমণ 56 লাখ ছাড়িয়ে গেছে, আর যার মধ্যে প্রায় মারা গেছে 3.5 লাখের কাছাকাছি মানুষ। করোনা সংক্রমণের লিস্টে সবার ওপরে রয়েছে আমেরিকা। সেখানে সংক্রমণের মামলা 17 লাখ ছাড়িয়ে গেছে, যার মধ্যে মারা গেছে প্রায় 1 লাখের কাছাকাছি মানুষ। সামনের জুন জুলাই মাসে যে গোটা দুনিয়ার অবস্থা আরও খারাপ হতে চলেছে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অন্যদিকে সরকারও নিরুপায়, কারণ লকডাউন তো আর দিনের পর দিন চালানো যায় না। সাধারণ মানুষের কথা ভেবে সরকারও লকডাউন তুলতে বাধ্য হবে। আর লকডাউন উঠলেই মানুষ আবার বাইরে বেরোবে, ভিড় জমাবে। তাই নিজের এবং নিজের পরিবারের সাবধানতা নিজেকেই অবলম্বন করতে হবে। লকডাউন উঠে গেলে আপনারা বাইরে বেরোবেন ঠিকই, কিন্তু দয়া করে মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে ভুলবেন না। যতটা পারবেন ভিড় এড়িয়ে চলবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। দেখুন, কিছু একটা হয়ে যাওয়ার আগেই আমাদের সাবধান ও সতর্ক থাকা উচিত। ভিডিওটি আপনার সকল পরিজনদের শেয়ার করে দিন, যাতে তারাও সাবধান ও সতর্ক থাকতে পারে। আর এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।